পার্টির পক্ষ থেকে 94-2 নড়াইল সদর আসনে প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করলাম। এখন নির্বাচনী প্রচারণে জানবেন পরিবেশ কেমন হবে বা গণসংযোগ। আমাদের মাননীয় মহর্ষি ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনে যদি প্লেইং ফিল্ড থাকে, যদি সকলের জন্য সমান ব্যবস্থা থাকে, ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, আমরা নির্বাচনে থাকি। অন্যথায় আমরা অন্য বিকল্প কোনো কিছু ভাবার চিন্তা করি। জোটের সম্ভাবনার বিষয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান গতকালকে একটি কথা বলেছেন, সেটি হলো যে জোট নয়, আসন বিন্যাসের কথা চিন্তা করছেন, হয়তো এরকম একটি কথা বলেছেন। দেশ একটি চরম অস্থিরতার মধ্যে অবস্থান করছে। এই চরম অস্থিরতা থেকে উত্তরণের জন্য যে একটি গোষ্ঠী এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত আছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলুপ্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা আসন ভিত্তিক জোট হলেও হতে পারে বলে আমরা ধারণা করি। আর নড়াইলে যারা 2 আসনে প্রার্থী হয়েছেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, নড়াইলের সর্বমহলের কাছে রাজনৈতিকভাবে আমি অত্যন্ত পরিচিত একজন মানুষ। এখানে রাজনীতিতে সেইভাবে মাঠে থাকার ভিতরে একজনই আসছে, সেটা হলো আমার স্নেহস্পদ ছোট ভাই বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বাকি সকলেরই আসলে নড়াইলে রাজনৈতিকভাবে ওইভাবে পরিচয় নাই। তো রাজনৈতিক প্লেইং ফিল্ড যদি থাকে, যদি নির্বাচন সুষ্ঠুমতো হয়, সুন্দর একটি খেলার মাঠ আছে। কারণ এখানে জামাত এবং বিএনপি মিলে বিগত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা যদি কাস্টিং ভোট ধরি, সেই কাস্টিং ভোটের হাফেরও বেশি ভোট এন্টি ভোট বিএনপি জামাত দিয়ে যে ভোট পেয়েছে ইতিপূর্বের ইলেকশনগুলোতে, তার বাইরে তার চেয়ে বেশি ভোট। তো আমরা আশা করি যে নির্বাচন যদি সঠিকভাবে হয় এবং সুন্দর পরিবেশে হয়, তাহলে এই ভোট যুদ্ধে আমরা অবশ্যই বৈতরণী পাব। সেক্ষেত্রে আমাদের বেশি কষ্টের প্রয়োজন হবে না, কারণ এই নতুন সরকার দেশে এমন অবস্থা করে দিয়েছে যে সাধারণ মানুষ এই সরকারকে, এই সরকারের কার্যকলাপকে যেভাবে ঘৃণা করেছে, এবং এই আসনে বিএনপি এবং জামাতের যে ভোট, বিএনপির ভোট এবং জামাতের ভোট এবার দ্বিধা বিভক্ত হচ্ছে, অন্যবার বিভক্ত হয়নি। এই বিভক্ত ভোটের থেকে অ্যানাদার ভোটের সংখ্যা ডাবল। সুতরাং আমার মনে হয় যদি সুন্দর সুযোগ থাকে, পরিবেশ ভালো থাকে, ভোট যুদ্ধে আমি সেভাবেই মাঠে নামবো এবং আমাদের বিজয় নিশ্চিত হবে।